হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমাদের এখানে নতুন কেবল লেআউট হবে। এই যে সামনে আমার পেছন দিকে যে পাম্প হাউসটা দেখছো, এখানে এই পাম্প হাউস আছে। তো এখানে আমরা পাম্প বসাবো। তো তার জন্য এই রাস্তা দিয়ে আমাদের কেবল যাবে, রাস্তার পাশ দিয়ে। আর এই দেখো, এইটা হচ্ছে 15 নম্বর গেট, যেটা এখন আন্ডার পাস হয়ে গেছে, LHS গেট হয়ে গেছে এখন এটা। তো আজকে রেল টেলের লোকরাও এসছে, সিগন্যাল অ্যান্ড টেলিকমের লোকরা এসছে, আমি ইলেকট্রিক স্টাফ থেকে রিপ্রেজেন্টেটিভ করছি, আর সিগন্যালেরও স্টাফ এসছে। তো ওই দেখো সবাই স্টাফরা রয়েছে ওইদিকে। তো কি করে লাইন ডিটেক্টর করা হয়, এখানে রিসিভার এবং লোকেটার দুটোই নিয়ে এসছে। এইগুলো রেলওয়ে সাপ্লাই রয়েছে, আবার রেল টেল থেকেও রয়েছে। তো রেল টেলে এর ভ্যালু হচ্ছে 1,40,000 টাকা। তোমাদেরকে জানিয়ে রাখছি, পরে তোমরা সব দেখতে পাবে। তো চলো দেরি না করে, স্কিপ না করে, লাইন কি করে ডিটেক্ট করা হয় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে আর্থিংটা করছে, এটা লোকেটারের আর্থিংটা হচ্ছে। মানে তোমাদেরকে একটু আগেই বলেছি যে রিসিভার আর লোকেটার রয়েছে। তো লোকেটার একটা ডিভাইস যেটা সেন্সিং করে, আর রিসিভারকে সেই ডাটাটা ট্রান্সফার করে দেয়। তো এই যে একটু আগেই যেটা আর্থিং করলো, আর এই দেখো সাইডে একটা লাল তার দেখতে পাচ্ছ, দাঁড়াও এক্ষুনি দেখবে। ওই লাল তারটা যে কেবেলটা ডিটেক্ট হবে তার মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়। দেখো, এই দেখো এখান থেকে লাল আর কালো দুটো তার দেখছো, এটাকেই বলে লোকেটার। এই দেখো এই কেবেলটা সেই কেবেল যেটাতে আমরা তারটাকে, লাল তারটাকে জয়েন করে দিয়েছি। এবার এই লোকেটার কি করবে, এ পুরো সেন্সিং করবে, ডাটা সেন্সিং করে রিসিভারকে পাঠাতে থাকবে যে এই রকম টাইপের ফ্রিকোয়েন্সির কোনো জিনিস তোমার কাছ দিয়ে যাচ্ছে কি না। তো এই যে রেল টেলের আমাদের প্রদীপদা রয়েছে, প্রদীপদা রেল টেলের সাঁইথিয়া থেকে এসছে। এই দেখো সেই রিসিভার এখানে দেখো এই যে দুটো দাগ দেখতে পাচ্ছ দু সাইড দিকে, ব্রিজের মতন, ভালো করে দেখা যাচ্ছে না, একটু পরে দেখতে পাবে। তো ওখানে যত ওই পয়েন্টগুলো সামনের দিকে আসবে, এই দেখো চলে এসছে, তার মানে জানবে আমাদের কেবল ডিটেক্ট হতে শুরু করে দিয়েছে। যদি কেবল থেকে দূরে যাও তাহলে ওই দাগগুলো থাকবে না। ভিডিও করলে সুবিধা হচ্ছে, আমার লাইনটা বুঝতে পারবে যে এখানে কেবল আছে। আজকে অ্যাকচুয়ালি এই দেখো, এটা 4 ডাউন গেল, এটা সাঁইথিয়া অন্ডাল মেমু প্যাসেঞ্জার 4 ডাউন, টাইম হয়ে গেছে, চলে গেল। আজকে যে জন্য আমরা এখানে এসেছি সেটা অ্যাকচুয়ালি যে দূরের পাম্প হাউসটা প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পাম্প হাউসের একটা 3 ফেজ লাইন নিয়ে যাব এখান থেকে। তো তার আমাদের ইলেকট্রিক জিয়ের কেবল বসবে। তো রেলের তোমরা জানো যে রেলের সাইডে যে জমিটা রয়েছে, সেখানে শুধু আমাদের কেবল নয়, সিগন্যাল, টেলিকম, রেল টেল প্রত্যেকেরই কেবল থাকে, কেবল ইনক্লুডিং ফাইবার। তো এইগুলো যাতে একটার পর একটা যাতে ড্যামেজ না হয়ে যায়, হয়তো আমাদের কোনো যে খোদাই করব সেই খোদাই করাতে ড্যামেজ না হয়, তার জন্য এইগুলো আমরা প্রিকশন নিয়ে থাকি। প্রত্যেককেই চিঠি দেওয়া হয় যে তোমাদের যাদের যাদের কেবল রয়েছে তারা এখানে এসে দেখিয়ে দিয়ে যাও। এটা আমরা মার্কিং আজকে করছি। এরপরে কন্ট্রাক্টর আসবে এবং আমাদের ইলেকট্রিক জিয়ের কেবল ফেলবে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো প্রদীপদা এখানে রিসিভার নিয়ে গোটাই লাইনটাকে ডিটেক্ট করে যাচ্ছে। আর পেছনে আমাদের কন্ট্রাক্টর ভাই আছে, ও একটা পাথর ফেলে ফেলে যাচ্ছে, যেগুলো নিশান দিয়ে যাচ্ছে যে কোন দিকে কেবল গেছে, এবং সেখানটাতে আমরা কুড়ব না। তো এই রকম রেলের যে তোমরা এই রিসিভার আর লোকেটার দেখছো, তো ভারতে সব থেকে বেশি পরিমাণ, মানে আমার কথাই বলা যাবে যে অপরিসীম রিসিভার লোকেটারের যে সঞ্চয়, সেটা ভারতে একমাত্র ভারতীয় রেলেরই রয়েছে। এখানে 24টা রিসিভার লোকেটার রয়েছে। এইবারে তোমাদেরকে বলে দিই 24টা রিসিভার লোকেটার কি জিনিস। মানে রেল নিজে কিন্তু দেখো এত বড় ইন্ডিয়ান রেলওয়ে চলছে, এর সঙ্গে এয়ারটেল, ভোডাফোন, SBI এদেরকে যে ফাইবার আমরা দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু এই একটাতেই হচ্ছে। মানে রেল যদি মনে করে যে আমি একটা রিসিভার একটা লোকেটার ইউজ করব, তো এতে প্যান ইন্ডিয়ার টোটাল রেলের সিস্টেমটা হবে, প্লাস আরেকটা রিজার্ভ রেখে দেওয়া যাবে, আরেকটা রিসিভার আরেকটা, তাহলে টোটাল 4টে গেল, 20টা। বুঝতে পারছো, মানে গোটা পৃথিবীর যদি ডাটা দরকার হয় না, তো ভারতীয় রেল সেটাই পারবে। গোটা পৃথিবীর সব ডাটা কিন্তু এই 24টা লোকেটার দিয়ে করে দিতে পারে, মানে 12টা লোকেটার 12টা রিসিভার দিয়ে। তার মানে বোঝো ভারতীয় রেল কি সমুদ্র। তো এই দেখো এইখান পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আগে আমাদের প্রদীপদা দেখাচ্ছিল, কিন্তু আমি ওকে বারণ করে দিলাম। এই যে সামনে পাঁচিলটা দেখছো, বিল্ডিংটা, এইটাই আমাদের পাম্প হাউস, নতুন পাম্প হাউস হয়েছে। মানে LHS গেট হয়ে যাওয়ার ফলে যাতে জল না জমতে পারে, তার জন্য এখন এই জলগুলো পাম্পের থ্রুতে আউটসাইড করে দেওয়া হবে। তো আমরা আর ওদিকে যাব না,
তো এবার আমাদের এই সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা জয়েন্ট নোট করছি। তো জয়েন্ট নোট আমি এখানে ঘোষদা রয়েছে আমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকম থেকে। তো এই জয়েন্ট নোটে প্রত্যেকেই যে আমরা এটা সার্ভে করেছি তার প্রত্যেকেরই সই হয়। এখানে আমিও সই করব, টেলিকম, সিগন্যাল, তারপরে রেলটেল প্রত্যেকেই সই করবে। আর কন্ট্রাক্টর প্রেজেন্সে দাঁড়িয়ে টোটাল দেখলো যে কোন দিক দিয়ে কেবল নিয়ে যাবে। এই সব কাজ করতে করতে আমাদের প্রায় 1:30 বেজে গেল, আর টাইম আমাদের কাছে আর ছিল না। তো আমি এরপরে দুবরাজপুর চলে যাব। তো বন্ধুরা, আজকে যে তোমাদেরকে জিনিসটা দেখালাম যে কি করে রিসিভার এবং লোকেটারের থ্রুতে আন্ডারগ্রাউন্ড কেবলকে ডিটেক্ট করা হয়, কেবলের পজিশন জানা হয়। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ইন ফিউচারেও এখানে যখন কেবল বসবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে আবার একবার বলছি, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।